আজকে আমরা জানবো যে RSI সুইং রিজেকশন কি, সেটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদেরকে ট্রেড নিতে হবে, এবং তারপরে শেষে আমরা দেখব যে লাইভ ডেমনস্ট্রেশন। তো চলুন শুরু করা যাক। তো RSI সুইং রিজেকশনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে বুলিশ সুইং রিজেকশন আর একটা হচ্ছে বিয়ারিশ সুইং রিজেকশন। তো আমরা প্রথমে জেনে নিই যে বুলিশ সুইং রিজেকশন কীভাবে কাজ করে। তো এই বুলিশ সুইং রিজেকশনের মোটামুটি 4টে পার্ট থাকে। প্রথম যে পার্টটা সেটাকে দেখা যায় যে RSI প্রথমে ওভারসোল্ড টেরিটরিতে এন্টার করলো। দ্বিতীয় পার্টে দেখা যায় যে RSI 30-র ওপরে উঠবে, মানে ওভারসোল্ড থেকে ওপরে উঠবে হলো। 3 নম্বর যে পার্টটা, সেই পার্টটায় দেখা যায় যে RSI 30-র ওপরে যাওয়ার পরে আবার একটা ডিপ নেয়, মানে নিচের দিকে নামে, কিন্তু নেমে সেটা আবার কিন্তু ওভারসোল্ড টেরিটরিতে এন্টার করে না। সেখান থেকে ওটা আবার ওপর দিকে যায়, গিয়ে আগের যে হাইটা বানিয়েছে সেই হাইটাকে কিন্তু ব্রেক করে, এবং আগের হাইটাকে যখন ব্রেক করবে RSI তখনই কিন্তু আমাদের বাই লেভেল, তখনই আমাদেরকে স্টকটা কিনতে হবে। তো এটা হচ্ছে RSI-এর বুলিশ সুইং রিজেকশন। আর দ্বিতীয় যে পার্টটা রয়েছে RSI-এর বিয়ারিশ সুইং রিজেকশন, সেটারও কিন্তু 4খানা পার্ট থাকে। সেটা হচ্ছে প্রথমে RSI ওভারবট জোনে এন্টার করবে, মানে 70-এর উপরে যাবে। দ্বিতীয় পার্টে কি করবে, 70 থেকে আবার নিচের দিকে নামবে, মানে ওভারবট থেকে আবার নিচের দিকে RSI-টা নামবে। নেমে তারপরে কিন্তু আবার ওটা ওভারবট টেরিটরির দিকে আবার যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ওভারবট টেরিটরিতে ওটা এন্টার করবে না করে কি করবে, ওটা আবার ডিপ নেবে। নেওয়ার পর আগের যে লোটা বানিয়েছিল সেই লোটাকে ব্রেক করবে, এবং সেই লোটা যখনই ব্রেক করবে তখনই কিন্তু আমরা সেল সিগন্যাল পাবো। তো চলুন এটা আরেকটুখানি ডিটেলসে বুঝে নিই। তো RSI-এর বুলিশ সুইং রিজেকশনটা বুঝে নিই চলুন। এখানটায় দেখুন যে RSI আমরা দেখছি নিচের দিকে নামছে, ঠিক আছে, 50 থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে। নিচের দিকে নেমে দেখা যাবে যে এটা প্রথমে হচ্ছে ওভারসোল্ড টেরিটরিতে এন্টার করবে, মানে ধরুন এইটা ধরুন 30 জোন, তো এই 30-র নিচে ধরুন নামবে, বা 30-তেই টাচ করলো। করার পরে দেখা যাবে RSI-টা আবার ওখান থেকে রিজেক্ট করে ওপর দিকে উঠছে, উপর দিকে উঠলো, উঠে ও 30-র বাইরে, মানে ওভারসোল্ড টেরিটরির বাইরে বেরোলো, ঠিক আছে। বাইরে বেরোনোর পরে কিন্তু আবার ওখান থেকে রিজেকশন পেয়ে দেখা যাচ্ছে ওটা আবার ডিপ করছে, মানে আবার নিচের দিকে ডিপ করছে। কিন্তু এবারের যে ডিপটা, এই ডিপটা কিন্তু এই 30 লেভেলটা বা এই যে ওভারসোল্ড টেরিটরিটা, এটা কিন্তু ক্রস করবে না। তো ক্রস না করে কি হলো, এখান থেকে হালকা একটু ডিপ করে আবার ওপর দিকে উঠছে। তো ওপর দিকে উঠে যখন দেখা যাবে এই যে হাইটা, এটা কিন্তু হাইটা রয়েছে, আগের যে হাইটা সেটা এটা ছিল RSI, যখন উপরে উঠছিল, এই হাইটাকে যখনই এখান থেকে ব্রেক করবে, করে যেই ওপর দিকে যাবে, তখন কিন্তু আমরা ঠিক এই জোনটাই কিন্তু কিনবো, অর্থাৎ এই যে জোনটা দেখছেন এই জোনটাই কিন্তু আমরা বাই করব। তো এটাকেই বলা হচ্ছে যে RSI-এর বুলিশ সুইং রিজেকশন। এবার দেখুন বিয়ারিশ সুইং রিজেকশন কেমন হয়। প্রথমে দেখা যায় যে RSI-টা উপর দিকে যাচ্ছে, স্ট্রং হচ্ছে 60-এর উপরে। তারপর দেখুন এখানে 70 লেভেল, ঠিক আছে। তো RSI দেখা যাচ্ছে যে 70 লেভেলটাকে ক্রস করে, মানে ওভারবট টেরিটরিতে চলে গেল। এবার ওভারবট টেরিটরিতে যাওয়ার পরে আবার ডিপ করছে, ডিপ করে ওভারবট থেকে বেরিয়ে গেল, মানে ওভারবট টেরিটরি থেকে বাইরে বেরোলো। এইটা হচ্ছে ধরুন ওভারবট টেরিটরি। তো দেখা যাচ্ছে এই ওভারবট টেরিটরি থেকে নিচে নেমে গেল, নিচে নেমে গিয়ে আবার কিন্তু ওভারবটের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু যেতে পারলো না। অর্থাৎ এখান থেকে আবার দেখা যাচ্ছে ওভারবট টেরিটরির দিকে যাচ্ছে, মানে 70-র উপরে যাবে করছে, কিন্তু 70 টাচ করলো না। টাচ না করে দেখা গেল ওটা আবার ওখান থেকে ডিপ নিল। যখন আবার টাচ না করে ডিপ নেবে, ডিপ নেওয়ার পর যদি দেখা যায় আগের যে লোটা বানিয়েছিল, যেটা হচ্ছে এইটা ধরুন আগের লোটা, তো এই আগের লোটাকে যদি ব্রেক করে সেখানটা কিন্তু আমরা সেল সিগন্যাল পাবো। মানে এখান থেকে দেখা যাচ্ছে লোটাকে ব্রেক করে যেই এই জায়গাটায় আসলো, তখনই কিন্তু ঠিক এই জায়গাটায় কিন্তু আমরা সেল করব। তো এটাই হচ্ছে RSI-এর বিয়ারিশ সুইং রিজেকশন। তো চলুন এই দুটো জিনিসেরই আমরা একটু লাইভ ডেমনস্ট্রেশন দেখে নিই লাইভ চার্টে। তো আমরা বুলিশ সুইং রিজেকশনটা বুঝে নিই। দেখুন এখানে HDFC ব্যাংকের চার্টে আমরা চলে এসেছি, এবং এই চার্টটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এখান থেকে কিন্তু RSI-টা প্রথমে কিন্তু এই দেখুন ওভারসোল্ড টেরিটরির মধ্যে এসে ঠিক এই যে জোনটা, এই জোনটায় বেশ কিছুদিন ও ট্রাভেল করার পরে দেখুন যখন ও ওভারসোল্ড জোন থেকে যখন বাইরের দিকে বেরোচ্ছে, মানে এটা 30-র নিচে নেমে গেছে, নেমে যখন ওপর দিকে উঠছে, তখন দেখুন ওভারসোল্ড থেকে বেরোলো, মানে ঠিক এই জায়গাটায় কিন্তু ওভারসোল্ড থেকে বেরিয়ে গেছে অলরেডি, মানে 30-র উপরে চলে গেল। আচ্ছা, এবার দেখুন 30-র উপরে যাওয়ার পর আমি যদি একটু বড় করি তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন। দেখুন এই 30-র উপরে যাওয়ার পর যখন এই জায়গাটায় এলো, আসার পর কিন্তু একটা ডিপ নিয়েছিল, তাই তো, মানে নিচের দিকে দেখুন এই জায়গাটা একটা ডিপ নিয়েছে এরকম। কিন্তু এই জায়গায় ডিপ নিয়ে এটা কিন্তু এই যে জোনটা, এই জোনটায় কিন্তু ক্রস করেনি, এই জোনটার আগেই কিন্তু থেমেছে। তার মানে এখানটায় গিয়ে কিন্তু একটা রিজেকশন এসেছে সুইংয়ের, আসার পর তখন দেখুন তারপরে
ওখান থেকে আবার ওপর দিকে যাচ্ছে, মানে এই ওপর দিকে যাচ্ছে, ছোট্ট অল্প একটু গেছে ওপর দিকে। তো গেল ওপর দিকে যাওয়ার পরে যেতে পারলো না, আবার নামলো, নেমে যখন ওপর দিকে যাচ্ছে তখন দেখুন যে এই যে জোনটা আগের যে হাইটা RSI সেটা কী ছিল, এইটা ছিল হচ্ছে আগের হাইটা, ঠিক এই জায়গাটা। তো আগের এই হাইটাকে যখন ও ক্রস করলো, অর্থাৎ ঠিক এই জায়গাটায় যখন ক্রস করলো তখনই কিন্তু আমরা বাই সিগন্যাল পাচ্ছি। তাহলে কি বোঝা গেল? তাহলে তখন যখন আমরা বাই সিগন্যাল পাচ্ছি, এখান থেকে যদি আমরা বাই করি, অর্থাৎ যদি আমরা সোজাসুজি ওপরে দেখি, তাহলে এই জায়গাটায় হচ্ছে আমরা বাই করছি। এবং তারপরে দেখুন ঘটনাটা কী করছে, এই জায়গাটা মোটামুটি ধরুন 884 টাকার রেঞ্জ। এই যে রেঞ্জটা আমি দেখেছিলাম এটা মোটামুটি 884 টাকার রেঞ্জ। এবং তারপরে দেখুন স্টকটা কিন্তু অনেক আস্তে আস্তে উঠেছে, কিন্তু ওপর দিকে উঠেছে এবং যাওয়ার পর প্রায় দেখুন এই জায়গাটা প্রায় ধরুন এই যে 999, মানে আর কি প্রায় 884 থেকে 999 অ্যাপ্রক্স, মোটামুটি বলা যায় 116 টাকার গেইন কিন্তু একটা দিয়েছে প্রায়। তার মানে এটাই এরমভাবেই হচ্ছে বুলিশ সুইং রিজেকশন কাজ করে। তো চলুন এবার বিয়ারিশ সুইং রিজেকশনটা কীরমভাবে কাজ করে আমরা লাইভ ডেমো একটা দেখে নিই। তো আমরা রিলায়েন্সের চার্টে চলে এসেছি। তো এখানটায় দেখুন যে বিয়ারিশ সুইং রিজেকশন কীরমভাবে ঘটেছে। তো আমরা যদি দেখি যে এই জোনটা যদি আমরা দেখি, খেয়াল করি ঠিক এই জোনটা, তাহলে দেখবো যে এই জায়গাটায় RSI প্রথমে কিন্তু ওভারবট জোনে গেছে। তো ওভারবট জোনে যাওয়ার পর আমরা দেখছি যে ওভারবট থেকে কিন্তু আবার বেরিয়ে গেছে। তার মানে RSIটা আবার দেখুন 70 নিচে নেমেছে এই জায়গাটায়, ঠিক আছে, নামলো। নিচের দিকে নামার পর আমরা দেখছি যে RSI আবার ওভারবট জোনের দিকেই একটা ওপর দিকে ঊর্ধ্বমুখী একটা গতি আমরা দেখতে পাচ্ছি, মুভমেন্ট একটা দেখতে পাচ্ছি RSI। তাহলে আবার একটু ওপর দিকে যাচ্ছে, গিয়ে প্রায় বলা যায় যে 70 টাচ করেছে, বা টাচ করেওনি, কোনো রকমে টাচ করেছে হয়তো। তারপরে দেখছি যে এই যে হাইটা, মানে ওভারবট জোনের যে হাইটা মেরেছিল আগে, সেখানটায় কিন্তু পৌঁছায়নি, তার আগেই কিন্তু গিয়ে ও আবার ফিরে নিচের দিকে আসছে। তাহলে এখানটা এরম গেছে, গিয়ে আবার ফিরে নিচের দিকে আসছে। তাহলে যখন নিচের দিকে আসছে তখনই কিন্তু আগের যে লোটা, সেই লোর নিচে নামলেই কিন্তু আমরা সেল সিগন্যাল পাবো। কারণ আগের লোটা কোনটা ছিল, আগের লো ছিল হচ্ছে এইটা। তাহলে আগের লোড থেকে এই লোটা একটু হালকা একটু নিচে হয়েছে, তাহলে যখনই এই লোটা নিচে গেছে তখনই হচ্ছে আমরা সেল সিগন্যাল পাচ্ছি। তাহলে এখানটাতে যখন আমরা সেল করব তখন কিন্তু দেখুন কী ঘটছে ঘটনাটা, এই জায়গাটা যদি সোজাসুজি টানি তাহলে দেখবো যে এই জায়গাটা হচ্ছে আমরা একটা সেল সিগন্যাল পাচ্ছি, ঠিক এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় সেল করার পরে ঘটনাটা কী ঘটছে দেখুন, স্টকটা এখান থেকে ধারাম একদম পুরো নিচের দিকে নেমে গেছে। তো এরমভাবেই হচ্ছে RSI এর বিয়ারিশ সুইং রিজেকশন কাজ করে। এবং আশা করি যে RSI এর যে সুইং রিজেকশন দু ধরনেরই, যেটা বিয়ারিশ আর বুলিশ, দুটোই খুব ভালো করে বোঝা গেছে। এবং খুব বেশি জায়গায় হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় না, তো একটা নতুন জিনিস শেখা গেল। এবং তাড়াতাড়ি আপনারা দেখুন, বিভিন্ন চার্ট দেখুন, দেখে আপনারা বলুন, কমেন্টে কমেন্ট করুন যে কত তারিখে কোন চার্টে এরকম RSI সুইং রিজেকশন দেখা গেছে। তো ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন, প্লিজ রিচার্জ।